সকলকে নমস্কার। গতকাল ছিল পবিত্র রথযাত্রা। সকলকে আমরা শুভেচ্ছা জানিয়েছি একে অপরকে জয় জগন্নাথ বলে। জীবনে একবার আমরা লালায়িত থাকি পুরীর জগন্নাথ ধামে। ভারতবর্ষে যে 4টি ধাম আছে তার মধ্যে পুরীর জগন্নাথ ধাম অন্যতম। সেই জগন্নাথ ধামে একবার যাওয়ার জন্য, প্রভু জগন্নাথের দর্শন করার জন্য এবং এই রথের সময় আমরা সেই পুরীর জগন্নাথের রথের দড়ি একবার স্পর্শ করবার জন্য। গতকাল ছিল রথ, আর এই রথ উপলক্ষে দীঘায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে রথ বার করেছিলেন, তিনি যে কালচারাল সোসাইটি বলুন আর দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছেন, সেখানে আমরা যে দৃশ্য দেখতে পারলাম তাতে বড় আহত হয়েছি, বড় বেদনার সাথে জানাচ্ছি যে কালকে আমরা যে দৃশ্য দেখতে পারলাম, তিনি তো একজন ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে তিনি কি এইটুকু শিষ্টাচার জানেন না যে হিন্দু ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে যে রথের মন্দিরে তিনি যেখানে যাচ্ছেন, যেখানে রয়েছেন, তিনি যে মন্দির স্থাপন করেছেন, সেখানে যে রথযাত্রা হচ্ছে, সেখানে তিনি জুতো খুলে তিনি সেখানে না গিয়ে জুতো পরে সেখানে রয়েছেন, দড়ি টানছেন জুতো পরে। যেখানে দেখা গেল ভিডিওতে সবাই খালি পায়, অথচ তিনি জুতো পরে রথের দড়ি টানছেন। দ্বিতীয় যে দৃশ্যটি দেখা গেল, মাননীয় সামনে দেখা গেল একজন আইপিএস অফিসার, তিনি কি করলেন না, সেই দড়ি যাতে মাননীয়ার কোনো অসুবিধা না হয় তার জন্য তিনি পা দিয়ে সেই দড়িকে, রথের যে দড়ি, সেই দড়িকে তিনি পা দিয়ে মারিয়ে নিচু করে দিচ্ছেন। এই যে অবমাননা একের পর এক তা বেড়েই চলেছে। কিছুদিন আগেই আমরা দেখেছি কলকাতার যিনি মেয়র, তিনি বলেছিলেন যে আমরা যারা হিন্দুরা দুর্ভাগ্য নিয়ে জন্মেছি তাদেরকেও দাওয়াতি ইসলাম দিয়ে ইসলামে নিয়ে আসতে হবে। এর আগে আমরা দেখেছি মাননীয়া তিনি বলেছেন আমাদেরকে যে আমাদের এই সনাতন ধর্ম হচ্ছে গন্দা ধর্ম। আর কতভাবে আমরা অপমানিত হলে, নির্যাতিত হলে, লাঞ্ছিত হলে আমাদের বাঙালি হিন্দুর চেতনা জাগবে, আর কতটা আমরা সত্যিই বড় ব্যথিত। সাথে আরো একটা জিনিস আমি নজর করেছি, সেটা দেখলাম যে মাননীয়ার পাশে সেই অবস্থায় দুজন গেরুয়াধারী সন্ন্যাসী রয়েছেন। সেই গেরুয়াধারী সন্ন্যাসী দুজন আশ্চর্যজনকভাবে আমাকে অবাক করলো যে তারা কি সত্যি প্রকৃতপক্ষে গেরুয়াধারী সন্ন্যাসী? তাদের মনে, তাদের হৃদয়ে যদি এতটুকু চেতনা বোধ না থাকে, তাহলে তারা কি করে প্রতিবাদ না করে গেরুয়া বস্ত্র পরে সেখানে সন্ন্যাসী হিসাবে গেরুয়া বস্ত্র পরে রয়েছেন? তাদের তো সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানানো উচিত ছিল। সঙ্গে সঙ্গে সে যদি প্রকৃত গেরুয়াধারী সন্ন্যাসী, ত্যাগের প্রতীক, ত্যাগের পথে যদি তিনি থাকতেন, তাহলে তো তাকে সেই গেরুয়াধারী সন্ন্যাসীকে তো সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানানো উচিত ছিল। কেন তিনি প্রতিবাদ জানাননি? আমরা আশ্চর্যজনকভাবে দেখতে পাচ্ছি যে একজন আইপিএস অফিসার, তার কাছ থেকে এই ব্যবহার প্রত্যাশাপূর্ণ নয়। তিনি যেভাবে রথের দড়িতে পা দিয়ে মারিয়েছেন, তাকে ক্ষমা চাইতে হবে। কিন্তু সত্যিকারের যে চেতনা
যে জাগ্রত হওয়ার কথা ছিল, আজকে সারা দিনে বাংলার হিন্দু সমাজের, বড় দুর্ভাগ্যের সাথে জানাচ্ছি যে তেমন ভাবে কোনো প্রতিবাদের ঝড় উঠছে না। আমরা দুই একজন শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করলেও আপামর বাংলার হিন্দু সমাজ কিন্তু নীরব রয়েছে। কারো কোনো ভ্রুক্ষেপ নেই যে একের পর এক কিভাবে আমাদের এই সনাতন ধর্মটাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। কারো কোনো ভ্রুক্ষেপ নেই কিভাবে আর কতটা নিচু হলে, কতটা আঘাত হলে এই বাংলার হিন্দু সমাজের ঘুম ভাঙবে, আর কিভাবে তোমাদের ঘুম ভাঙতে পারে হে বাঙালি, আর কিভাবে তোমাদের ঘুম ভাঙতে পারে। এবার তো জাগো, জাগো, জাগো।